শুভ সকাল। আপনাদের নতুন একটা ব্লগে দ্বিতীয় দিনে সবাইকে স্বাগত জানাই। শুরু করব আজকের ব্লগ। এখন ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের সংসারের যা কাজ তাই শুরু করব। চলুন আপনারাও সাথে থাকুন আর দেখতে থাকুন ত্রিবেশ সরকারের নতুন ব্লগ। রান্নাঘর থেকে আজকে সকালে ব্লগ স্টার্ট করছি, দেখতে থাকুন। প্রত্যেকে জানাবেন কে কোথা থেকে দেখছেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। হয়ে গেল আমার টেবিল মোছা, সব মোছামুছি কমপ্লিট। এবার জল ভরবো আর ডাস্টবিনের নোংরাটা ফেলে আসবো। প্রত্যেক দিনের যা আনাজের খোসা এবং বিভিন্ন ধরনের যা প্রয়োজন ছাড়া যে জিনিসপত্র সেগুলো ফেলে দিয়ে আসবো। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। এবার জলগুলো করে নেব, সাথে থাকুন আর দেখুন।
উঠে আমার ছেলে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে, এখন ঠাম্মির সাথে হাঁটতে যাচ্ছে একটু। টাটা বাবা। সবাই ঘুম থেকে উঠলো, আমার হাজব্যান্ড আর ছেলে। এবার 6টা পর টেবিলটাকে গুছিয়ে নিয়ে বিছানাটাকে গুছিয়ে নেব। এইদিকে আমার বরের ব্যবসার কাগজপত্র, জিনিসপত্র, এদিকে আমার ছেলের সমস্ত খাবারের জিনিস হয়ে গেছে। এবার ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নেওয়ার পালা। এসি চললে রাতের বেলা সারা রাত যদি এসি চলে, টেবিলটার এই দশা হয়ে যায়। কাজগুলো দেখুন কতটা পরিমাণে জল হয়ে গেছে, প্রচণ্ড ঘেমে যায়। আপনাদেরকে আমাদের বাড়ির আশেপাশের এই সকালের মনোরম দৃশ্যটা দেখিয়ে আসি। এটি আমাদের ঠাকুর ঘর, একদম সিঁড়িঘরের ওপরে। সেই সকালবেলায় আশেপাশের প্রাকৃতিক দৃশ্য, এটি জানেন তো আমাদের বাড়ির পাশেই একটি ফাদারের আশ্রম বলতে পারেন। এতটা সুন্দর, ওই যে পাঁচিল ঘেরা তার ওপাশেরটা আর এপাশেরটা সম্পূর্ণটাই বাড়িরই। অনেক পরিমাণে গাছ রয়েছে, যার কারণে এই প্রকৃতিটা আরো সুন্দর। আর বাড়িতে রয়েছে দুটি পুকুর। পুকুরের পাশের এই ঠান্ডা আবহাওয়াটা শরীর মন আরও সকালে দুটোই ভালো করে দেয়। এটি জানেন তো স্নানের ঘাট, সবাই খুব একটা ব্যবহার না করলেও এখানে কিন্তু মাছ চাষ করা হয়। দুটি পুকুরেই মাছ চাষ করা হয়। সকালটা কি ভালো লাগছে, তাই না?
ওই যে ওদিকে আমার ছেলের ঘোরা হয়ে গেছে। চলুন নিচে যাই। আর এদিকে দেখুন বেশ কিছু গাছ, যদিও এই গাছের পরিচর্যা আমি কিছুই করি না, সম্পূর্ণটাই আমার হাজব্যান্ড করে। আর নিচে দেখছেন বেশ কিছু গাছ, এইগুলো আমার শাশুড়ি মার খুব শখের গাছ, এইগুলো আমার শাশুড়ি মাই দেখাশোনা করেন। চলুন, দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেল, এবার সকালের টিফিনের কি আছে না আছে দেখা যাক। আমার আগে রুটি খাওয়ার অভ্যাসটা একদমই ছিল না, কিন্তু অ্যাকচুয়ালি রুটি না, আমি সকালবেলা কিছুই খেতে পারতাম না। এই বাড়িতে আসার পর থেকে এই আটার রুটিটা এখন প্রত্যেকদিন সকালে জলখাবারে আমাদের লাগে। চলুন আটা মেখে নিই। আপনারা সকালবেলা কে কী জলখাবারে খাবার খান অবশ্যই জানাবেন কমেন্ট করে। শাশুড়ি মা আমার ছেলেকে নিয়ে চলে এসেছে, এদিকে আমি শাশুড়ির জন্য চা করে নিচ্ছি, সকালের চা। বাইরে দেখুন সকাল থেকে মেঘলা, হঠাৎ আবার রোদ উঠেছে। একদিকে ভালোই হয়েছে, কিছু জামা কাপড় ছাদে শুকোচ্ছিল, সেটা আরও তাড়াতাড়ি হবে। চল কথা বলতে বলতে ওদিকে চায়ে চিনিটা দিয়ে দিই। চায়ে চা পাতা দেওয়া হয়ে গেছে, এবার চলুন নামিয়ে ফেলুন। তারপর চলুন আজকে যা যা রান্না হবে তার সবজিগুলো কেটে দেওয়া যায়। বন্ধ করে না, চলুন শাকটা কেটে নেওয়া যাক। বন্ধ করে এবারে ভেন্ডিটা কেটে নিই, যদিও কেউ কেউ এটা ঢেঁড়স বলেও পরিচিত। আর ওদিকে শাশুড়ি মা গেছে পুজো দিতে। সব থেকে জানেন তো বড় কাজ পুজো দেওয়াটা, সকাল সকাল পুজো দেওয়াটা হয়ে গেলে মোটামুটি অর্ধেক কাজ হয়েই যায়। আর এই কাজটা বেশিরভাগ দিনই আমার শাশুড়ি মাই করে। এদিকে 9টা বাজতে যায়, 9:30টার সময় আমার ছেলের সকালের খাবারটাও করে দিতে হবে। সকালে রুটির সাথে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে একটা সবজি হবে। আর ওইদিকে ইলিশ মাছ দুপুরের জন্য, আর একটা শাকের তরকারি, কুমড়ো, বেগুন, বিভিন্ন ধরনের সবজি দিয়ে। আমি জানেন তো আবার ইলিশ মাছটা খুব একটা খাই না, সেই জন্য
আজকে আমার জন্য পমফ্রেট হবে, একই সাথে ইলিশের সাথেই করে নেওয়া হয়। এই বর্ষাকালে সবাই বলে ইলিশ ছাড়া নাকি ভাতই খাওয়া যায় না। এক টুকরো ইলিশ মাছের পাতে পড়লেই যেন ভাত খাওয়া হয়ে যায়। আমি অথচ কেন জানি না খেতে পারি না। ওইদিকে আমার শাশুড়ির পুজো দেওয়া প্রায় শেষ। তাড়াতাড়ি করে আমি সবজি কেটে নিয়ে তারপর বাকি কাজ। এখনো যেন বাসি বিছানাই তোলা হয়নি। এই রোদ্দুর এখানে আসবে হয়ে গেলে। এই যে মোটামুটি সবজি কাটা হয়েই এসছে সমস্ত। আর এদিকে রয়েছে সকালে সেই আটা মাখা, এখনো রুটি হয়নি, হবে। আর এইদিকে আজকের দুপুরের স্পেশাল ইলিশ মাছ। চলো ওদিকে শাকটা ধুয়ে ফেলি। এই শাকটা আগের দিন বাজার থেকে মা নিয়ে এসেছিল, জানো তো দুর্দান্ত লেগেছিল বিভিন্ন সবজি দিয়ে শাকের তরকারিটা। তাই আজকে আবার এই একই রকম পদ্ধতিতে রান্না হবে। শাক এমন একটা জিনিস জানেন তো, এটা খুব ভালো করে না ধুলে রান্নার পরে বালি থেকে যায়।
বিছানাটা একটু তুলে ফেলি। আসুন। তুমি ভিডিও করতে নাকি? হ্যালো, হ্যালো। হয়ে গেল আজকের বিছানা তোলা। দেখতে থাকুন। ঠিক আছে, আমাদের রান্না শুরু হয়ে গেছে। আজকে আমার মা রান্না করছে এই পমফ্রেট মাছ। ওই যে আপনাদের বললাম ইলিশ মাছ তো আমি খাই না, সেক্ষেত্রে বাড়ির প্রত্যেকের ইলিশ মাছ আর আমার জন্য পমফ্রেট মাছ, ওই একই সাথে আর কি রান্নাটা হবে। ভালো দেখা যায়। হ্যাঁ, ওই যে এখন ওইদিকে পমফ্রেট মাছে নুন হলুদ মাখানো হচ্ছে আর এদিকে শাকের জন্য সবজিটা আগে ভেজে নেওয়া হচ্ছে।
এদিকে পমফ্রেট মাছটা ভাজতে দেওয়া হয়েছে। বলতে হবে, এই তো বলো। আমি বলতে পারবো না। এই যে এবার কড়াইতে সবজির ওপরে শাকটা দেওয়া হলো। জানেন, এই শাকের তরকারিটা আগের দিনও ঠিক একই পদ্ধতিতেই রান্না হয়েছে। শাকটা খেতে দুর্দান্ত লেগেছিল, সেই জন্য আজকে ওই একই পদ্ধতিতেই মাকে বললাম রান্না করতে। জানেন, আমরা আগস্টে পুরীতে যাচ্ছি, সেই জন্য বেশ কয়েকটা জামা আমি স্পেশালি আমার জন্য মিশো থেকে অর্ডার করেছিলাম। তার মধ্যেই দুটি আজকে এসছে, আপনাদেরকে পরে দেখাবো কেমন এসছে। এদিকে বেলা হচ্ছে অনেকটাই, প্রায় 10:30 বাজে। এবার সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। রুটি, ঢেঁড়স আর আলু দিয়ে একটা সবজি, আর এদিকে একটা কাঁঠালি কলা। চলুন খাবারটা শেষ করি। এদিকে রান্নাবান্না প্রায় শেষ। এদিকে হচ্ছে সর্ষে ইলিশ, ভাত ফুটছে, আর এই সেই শাকের তরকারি। আর জানেন তো, এইদিকে সেই আমার ছেলের দুপুরের যে খাবারটা খায়, চাল ডাল একটা সবজি একটা মাছ ভিজিয়ে রেখেছে। সর্ষে ইলিশের রঙটা বেশ ভালোই এসেছে বলুন। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এবার বাসন টাসন অল্প কিছু আছে, করে ঘরটা একটু পরিষ্কার করে রান্নাঘরটা, তারপরে যাবো স্নানে।
কী বলুন তো, গ্যাসটা যদি সাবান দিয়ে না মাজা হয় সেক্ষেত্রে তেলগুলো আর উঠতে চায় না। সেই জন্য বাসন মাজার সাবান দিয়ে আমি একটু ভালো করে প্রত্যেক দিনই রান্নার পরে আলতো হাতে একটু গ্যাসটা মুছে নিই, তারপরে আর ওই তেলের এটা আর জমতে পারে না। এবার ছেলেকে স্নানের পালা, বুঝলেন? ছেলেকে এবার স্নান করিয়ে দেবো। এই যে ছেলের জল, এই যে বাবা, এইদিকে, এই যে, এই যে স্নানের পালা। প্রায় 11:30 বেশি বাজে। ছেলের খাবারটা, ছেলে স্নান হয়ে গেছে। এইবার ছেলের এই যে চাল ডালটা প্রেশারে বসিয়েছি, আর এই যে শিঙি মাছ শুধু হলুদ দিয়ে ভাজতে দিয়েছি। আমার ছেলের জানেন তো 7 মাস বয়স, 7 মাস হয়ে এই 13 দিন মতো। সুতরাং ও তো এখন মাছটা ডক্টর সাজেস্ট করেছে মাছটা এখন ইন্ট্রোডিউস করাতে ওকে। সেক্ষেত্রে একটা করে আমি শিঙি মাছ একটুখানি তেল দিয়ে সটে করে তারপরে প্রেশারে দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে দিই, দিয়ে ওটারই পিউরি করে খাওয়াই। চলুন, এটা একেবারেই কমিয়ে দিয়েছি। এটার মতো আস্তে আস্তে ভাজা শুকোর হতে থাকুক, আমি এদিকে ঝট করে স্নানটা সেরে ফেলি। চলুন, স্নান করে আবার দেখা হচ্ছে। চলুন, আমার স্নান হয়ে গেছে, ওয়াশরুম থেকে বেরিয়েছি। এবারে ছাদে যাব ভেজা জামাটা মেলে আসতে।
চলুন, মোটামুটি কমপ্লিট। এবারে ঠাকুর ঘরে একটু আমার শিব ঠাকুরের কাছে একটু জল নিবেদন করব। এই যে এনারা দুজন হচ্ছেন আমাদের মিষ্টি দুই পুত্র। দেখেছেন? সকালবেলা যদিও পুজো দেওয়া হয়ে গেছে, পুজোটা সকালে মাই দেয়, তাই আমি স্নান সেরে একটু আমার ভোলে বাবা দুজনকে একটু মাথায় জল দিয়ে তারপর চলে যাই তুলসী মন্দিরে। তুলসী মন্দির যদিও নিচে, এখানে আমার একটা তুলসী গাছ রয়েছে, এনাকে একটু জল দিই। এরপর নমস্কার সেরে চলে যাব নিচে, ছেলের খাবারটা তৈরি করে ছেলেকে খাওয়াবো। চলো, স্নানের পর সব সেরে ছেলেকে খাইয়ে আমিও ফ্রেশ হয়ে এবার খেতে যাব। ওদিকে ছেলেকে পুরো পরিষ্কার করে জামা প্যান্ট পরিয়ে, কেন বলুন তো এই গরমেও আপনাদের প্রশ্ন হতে পারে কেন ফুল জামা পরেছে, অ্যাকচুয়ালি এসিটা চলছে তাই জন্যই আর ওকে ফুল জামা পরানো। এবার ওকে ঘুম পাড়িয়ে আমি খেতে যাব। ছেলে ঘুমিয়ে গেছে খেয়ে দিয়ে, এবার আমরা সবাই মিলে খেতে বসেছি। মার প্রায় খাওয়া শেষ, তা আমার আর দিদিভাইয়ের ওই যে ওখানে ভাগনা খাচ্ছে। চলুন তাহলে খাওয়া যাক। আর ভিডিওটা কন্টিনিউ করিনি, সোজা ঘুমিয়ে পড়েছিলাম ছেলেকে নিয়ে। এখন আবার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শাড়ি পরে চলে এসেছি, এখন যাবো সন্ধ্যে দিতে। চলুন আপনারা আমার সাথে।
চলো, ওখানে গপুকে শয়ন দিয়ে দিয়েছি, সন্ধ্যে দেওয়া মোটামুটি হয়ে গেছে। আর ছাদের দরজাটা আমি বন্ধ করে দেবো। ছাদের দরজাটা বন্ধ করে দিয়ে আমি উঠে যাবো। চলো, ওইদিকে আমার সন্ধে দেওয়া কমপ্লিট। এদিকে আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে ফেলি। আসুন, দুপুরে ঘুমিয়েছিলাম, বিছানাটা আর তোলা হয়নি। ওই যে সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়ার সময় যে অ্যাকচুয়ালি জামা তো ছাড়তেই হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি একবার শাড়িটা পরেই সন্ধ্যেটা দিই। চেষ্টা করি, সবসময় তার পরা হয়, আমি সন্ধ্যেবেলায় সন্ধ্যে দেওয়ার সময় একটু পরি। সেটিকে এখন একটু ভাঁজ করে নিচ্ছি। চলুন, ওইদিকে মোটামুটি রেডি। যে আজকে খেলা হচ্ছে IPL, আজকে ফাইনাল, তাই জন্য আজকে ভিডিও করতে করতেই খেলাটা দেখে নিয়েছি সন্ধেবেলায়। এবার খাওয়া দাওয়া করে ঘুমানোর সময় চলে এসছে। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন শহর জীবন। শুভরাত্রি।